আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে, আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে। আমার মাসুম এই বাচ্চাটা কি অপরাধ করছে, নির্মম ভাবে আমার বাচ্চাটাকে হত্যা করলো। কি আমার ক্ষতি, কি আমার অন্যায়, কি আমার দোষ, আমি একটু জানতে চাই আপনাদের কাছে। আমার যদি কোনো দোষ থাকে, আমার কোনো যদি অন্যায় থাকে, প্রকাশ্যে আপনারা আমার ফাঁসি দিয়ে দেন। আমি এই বাচ্চাটা ছাড়া আমি থাকবো কেমনে? আমি কেমনে আমার এই কলজা টুকরা ছাড়া আমি থাকবো? আমার পক্ষে সম্ভব না। দিনে ও 50 থেকে 100টা কল দেয় আমারে, বাবা তুমি কখন আসবা, বাবা তুমি কখন আসবা, বাবা তুমি কখন আসবা। 8টা বছর আমি আমার বুকের এই ঘরে ঘুম পাড়াইছি। আমি আজকে আমি কার সাথে ঘুম আসবো? আমি কি দিয়ে মনে সান্ত্বনা দিব? আমার অপরাধ কি? হে আল্লাহ, আপনার কাছে আমার বেশি কিছু চাওয়ার নেই। আপনি এই জাতিকে হেদায়েত দান করুন। আর যদি হেদায়েত এদেশের মানুষের নসিবে না থাকে, আপনি এই জাতিকে ধ্বংস করে দিন। আর সহ্য হয় না। আমরা কি বিচার পাবো না? এই কোন অসভ্য সমাজে আমরা বসবাস করছি? কি অপরাধ ছিল এই ছোট রামিসার? সে কি বুঝতো দুনিয়া সম্পর্কে? তার বাবার কান্না দেখে দর্শক আমার চোখ দিয়ে পানি এসে পড়েছে। হয়তো আপনাদেরকে আমি ক্যামেরায় দেখাতে পারবো না। দুঃখজনক, হতাশাজনক। আমি এর কঠিন বিচার চাই। এই বিষয় নিয়ে কথা বলার মতো ভাষা আমার কাছে জানা নেই। আমার হৃদয়টা ফেটে যাচ্ছে। ভাই, যার হারায়, যার সন্তান যে হারিয়েছে, সেই বোঝে সন্তান হারানোর কি বেদনা। একজন খুনি, একজন পাপিষ্ট, দেখুন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, জানোয়ার, রীতিমতো একটা জানোয়ার। আমি তাকে মানুষ বলবো না। জানোয়ারের থেকে যদি কোনো নিকৃষ্ট ভাষা থাকে সেটা আমি ব্যবহার করতাম, যে মানুষ কিভাবে পারে 7-8 বছরের একটা বাচ্চার সাথে এই কাজটা করতে। অতিরিক্ত ব্লিডিং এর কারণে বাচ্চাটা যখন মুমূর্ষ হয়ে যায়, তখন বাচ্চাটার গলায় আমি কি বলবো, চালিয়ে দিয়ে বাচ্চাটাকে সে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেয়। এবং তার স্ত্রী, যে একজন মা, তারও হয়তো সন্তান আসবে, স্ত্রী সে একজন মহিলা, তার হৃদয়ে তো মায়া থাকার কথা, সে তার স্বামীকে সাহায্য করেছে পালিয়ে যাওয়ার জন্য। চিন্তা করুন কোন সমাজে বসবাস করছি আমরা। প্রতিদিন আমরা ফেসবুকের পাতা হাতালে, প্রতিদিন আমরা খবরের কাগজে, মিডিয়ার সামনে, ফেসবুকের সামনে দেখতে পাই যে অহরহ এরকম ঘটনা ঘটছে, যে আমরা এই কোন অসভ্য সমাজে বসবাস করছি। হে আল্লাহ, আপনি এই দেশটাকে একেবারে ধ্বংস করে দেন। কোন জাতিকে যেন আপনি একেবারে উল্টিয়ে দিয়েছিলেন, তাদের পাপের কারণে একদম শেষ করে দিয়েছিলেন। এই জাতি আমি মনে করি সেরকম পাপের কারণে ধ্বংস হয়ে যাওয়ার পথে। না হলে এগুলো দেখার মতো না, এগুলো দেখার মতো না, সহ্য করার মতো না। নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে দেখুন কি মায়াবী চেহারা, আর আত্মনাদ, তার হাহাকার মিশে আছে এই আকাশে বাতাসে। আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করবেন? রামিসার আত্মা কি আমাদেরকে ক্ষমা করবে? কশিন কালেও ক্ষমা করবে না। এই পাপের প্রায়শ্চিত্ত এই জাতিকেই দিতে হবে, এই জাতিকেই বহন করতে হবে। কেন এই বিচারহীনতার সমাজে আমরা ভুগছি? বিগত যতগুলো সরকার এদেশে দেখেছি, তারা আইনের শাসনের কথা বলে মানুষকে ধোঁকাবাজি দেয়। আইনহীনতার কারণে আজকে আমাদের সমাজের এই অবস্থা। এই লোকটা কি বেঁচে থাকার কোনো অধিকার আছে? সে তো নিশ্চিত অপরাধী। তাকে তো প্রকাশ্যে তাকে আমি মনে করি পাথর নিক্ষেপ করে শেষ করে দেওয়া উচিত। নতুবা 1 মাসের ভিতরে তার ফাঁসির কার্যকর আমরা দেখতে চাই। আর কোনো চাওয়া পাওয়া আমাদের না। রামিসা, তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। এই সমাজে আমরা সবাই পাপী, আমরা সবাই অপরাধী। কারণ তোমাকে আমরা বাঁচাতে পারিনি, তুমি বাঁচতে চেয়েছিলে, কিন্তু এই সমাজ, এই পরিবেশ তোমাকে বাঁচতে দেয়নি। দর্শক, এই পাপের প্রায়শ্চিত্ত বাঙালিকে ভোগ করতে হবে। মনে আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু কাউকে কখনো ছেড়ে দেন না, মনে রাখবেন। আফসোস, আমরা এই দেশে বসবাস করি, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম মানুষ কিংবা জাতিতে পরিণত হচ্ছে এই দেশের কিছু মানুষ। আজকে আমি বলতে বাধ্য হলাম, এই জাতি কখনো এই অপরাধ থেকে, এই পাপের প্রায়শ্চিত্ত থেকে মুক্ত হতে পারবে না। এই নিষ্পাপ মুখ, এই নিষ্পাপ চাহনি প্রতিনিয়ত আমাদেরকে অভিশাপ দিয়ে যাবে। রামিসা আমাদেরকে অভিশাপ দিয়ে যাবে। তার হাহাকার আকাশে বাতাসে মিশে থাকবে। সে হয়তো ভূত হয়েও এসেও আমাদেরকে ক্ষতি করবে। তাই সরকার প্রধানের কাছে আমার আবেদন, আপনি দ্রুত এই জানোয়ারটাকে ফাঁসির ব্যবস্থা করুন। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই সমাজে। দর্শক, ভিডিওটা শেয়ার করে দিবেন।